শুভ দুপুর বন্ধুরা। আজকে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম না। তো সকালে রান্না করেছি, ছেলে স্কুলে গেছে। ভাত খেয়ে এখন এই ঘর পরিষ্কার করব। চলো দেখাই কীভাবে কি আছে। আসলে পয়লা বৈশাখে ঘর পরিষ্কার করি পয়লা বৈশাখের আগে। তো পয়লা বৈশাখের আগে ছিল কি যেন বলে, ওই একাদশী ছিল। তো একাদশীতে ঘর ঝাড়তে নেই। তো আমি সোমবার করে ঘর ঝাড়ি, আর একাদশীর দিন ছিল সোমবার। তো যাই হোক, বললো যে এই একাদশীতে ঘর ঝাড়তে নেই, তাই আর ঘর ঝাড়া হয়নি। তো আজকে দোকান বন্ধ আছে। এমনি আমি গিয়ে খুলি। তো যেহেতু যাব, যদি যাই তো যাব, কাজটা সেরে যদি শরীর ভালো লাগে। বুঝতেই পারছো কীরকম অবস্থা ঘরের। চলো দেখাই। এই ঘরটা আমি এখন একদম গুছিয়ে গাছিয়ে টিপটাপ। কালকে তো সন্ধ্যাবেলায় দেখলেই জামা কাপড় গুছালাম। তো কিছু জামা কাপড় এখনও আছে, ওগুলো ধুয়ে ঢুকাতে হবে, শীতের পোশাক। তো চলো আগে দেখে নিই। তো এই যে খাটের অবস্থা দেখো, ছেলে পড়তে বসেছিল তো এই এই করে রেখে গেছে। আর কালকের কিছু ভেজা জামা, মানে এই যে সন্ন্যাসী হয়েছিল, সেগুলো সব ধুয়ে রেখেছি। আর এগুলো এমনি কালকে দেখো গুছিয়েছিলাম, সেটা গোছানোগুলো একটু দেখাচ্ছি। এখানে ছেলের আর বাবার সব রেগুলার ইউজের জন্য এই শোকেসে, এগুলো আমার ইউজের জন্য এগুলো সব মোটামুটি গোছানো হয়েছে। কিন্তু এই যে এগুলো ধুতে হবে, এই কম্বলটাও ধুতে হবে। এটা যেহেতু একা একা আমি পারবো না, আমার বর আসবে তারপরে। তো এই শোকেসটার অবস্থাও দেখো এরকম, সব গোছাবো। তারপরে এই খাটটার চাদর মাদর চেঞ্জ করব। এই ঘরটায় দেখো ছেলের বই টই থাকে, এগুলো সব গোছাবো। তো এই বারান্দার মধ্যে একটা আলনা আছে, এটাও গোছাবো। আর এই দেখো এগুলো সব ধুতে, এই দেখো কত। আর এই বাইরের এই জায়গাটা একটু পরিষ্কার করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর বেশি মানে কাজে হাত লাগিয়ে দিই, আর বেশি কথা বলবো। তো দেখো সব জামা কাপড়গুলো আগে সার্ফে ভিজিয়ে রাখি। ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এতগুলো জামা কাপড় ভেজাতে অনেক টাইম লাগছে। তো এই বাড়িতে তো আমি একা না, আরও লোক থাকে। এদিকে দেখো জামা কাপড় কেচে রোদে মেলেও দিচ্ছি। আরও এক বালতি আছে, ওটা ঘর ঝাড়তে ঝাড়তে পর এক সময় ধুয়ে দেবো। তো দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তাই তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। মেলারও জায়গা নেই, এত জামা কাপড়। আর বাদ বাকি তো রেখেই দিয়েছি। তো এবার দেখো ঘরের সব কিছু এক এক করে বের করে দিচ্ছি, ঘর ঝাড়তে সুবিধা হবে। এই যে আমার সাইকেলটাও বের করে নিলাম। আর এই যে ছেলের সেই সন্ন্যাসী ছিল, সেই ধুতিটা দেখো ধুয়ে দিয়েছি। তো এটা এখন ভাঁজ করে শোকেসে রেখে দেব। এই 1 বছর পর আবার বের করব। তো এই যে গেঞ্জিতে কি লেখা, হর হর মহাদেব, তারপরে ফুলিয়া, মাঠপাড়া, কালীবাড়ি, বারোয়ারি, ওটাই লেখা, সেটাই তোমাদের পড়ে শোনাচ্ছিলাম। তো এখন দেখো স্টার্ট হয়ে গেছি। কত ঝুল পড়েছে সেটাও একটু দেখিয়ে দিলাম। এদিকে আবার দেখো সানগ্লাস পরে নিলাম। আসলে ধুলোগুলো চোখের মধ্যে পড়ছে, তো কিন্তু সানগ্লাস পরে না কিছু চোখে দেখা যাচ্ছে না, ওই জন্য আবার খুলে ফেললাম। এই ঘর ঝাড়তে ঝাড়তে অনেক টাইম লেগে গেছে, জানো না তো। ওই দেখো চোখে পড়েছে সেটাই। তো এবার ওই সাইডটা হয়ে গেছে, এবার এই সাইডটা শোকেসের ওই পাশটা এবার খাটের ওপর উঠে নিলাম। এবার যাই হোক ঝুল ঝাড়া হয়ে গেছে, এবার ঝাঁটা দিয়ে সব জায়গায় একটু ঝেড়ে নেব ভালো করে। এবার দেখো ঠাকুরগুলো নামিয়ে, ঠাকুরের ছবি সবগুলো মুছে নিচ্ছি। ওই জায়গাটাও একটু ঝেড়ে নেব। ওখানে ঝুলনের ঠাকুরও আছে, মানে রাধা কৃষ্ণ। আমার এই গণেশটা আমার ছোটো কাকি শাশুড়ি পুরী গেছিলো, তো এনে দিয়েছিল। সব থেকে ডিফারেন্স ছিল এই গণেশটা, সবার একই গণেশ, কিন্তু আমাকে এটা দিয়েছিল। কারো গণেশের এখন চিহ্ন নেই, কিন্তু আমার গণেশ এখনও আছে। আমার ছেলের জন্মের আগের এই গণেশটা। তো ছেলের বয়স 15তে পড়েছে, 15 পূর্ণ হয়নি। তো গণেশটা আমার ছেলেরও জন্মের আগে। দেখেছো যত্ন কাকে বলে। তো ওই শোকেসটা গোছানো হয়ে গেছে। এখন আবার এই শোকেসটা, কালকে তো জামা কাপড়গুলো গুছিয়েছিলাম। এখন দেখো
শোকেসের মধ্যে কিছু বাসনপত্র আছে, সেগুলো বের করে একটু মুছে নিলাম। এবার দেখো ঘরটা মুছে নিচ্ছি। অনেক টাইম লেগেছে বুঝতে, মানে একা একা না, আরেকজন সাথে থাকলে একটু কাজ আগায়, কিন্তু আমি সব সময় একা সব কিছু করি, জানো তো। আমার এতটুকু হেল্প করার কেউ নেই। এক এক দিন না শরীর এত ক্লান্ত হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না। আজকে ওই জন্য দোকানেও দিদি ফোন করেছিল, কেন আসলি না। আমি জানি শুক্রবার আজকে বন্ধ, তো বলছে একবার থেকে শনিবার বন্ধ রাখবে। দেখো বাইরেটা বলেছিলাম পরিষ্কার করবো, কিন্তু পারিনি, অন্ধকার হয়ে গেছে। আর এই দেখো আলনাটা গুছিয়েছি। এবার এই যে ছেলের বইপত্র রাখে, সেই ঘরটা একটু দেখিয়ে দিলাম আগে কেমন ছিল, আর এখন বুঝতে পারছো কিনা জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। তো এবার দেখো ঘরটা দেখালাম, শোকেসটাও ভালো করে মুছেছি, দেখো শোকেসটাও সুন্দর করে গুছিয়েছি, বুঝতে পারছো কি না। আমি আমার কিন্তু এখন এত ফ্রেশ লাগছে। আর এই দেখো সব ঠাকুরের ছবিগুলো এখানে সাজিয়ে রাখলাম। আর এই যে বিছানার নতুন চাদরটা পেতে দিয়েছি। আর পুজো তো দিলাম, পুজো দিয়েই আমি কিন্তু এই ভিডিওটা শ্যুট করলাম। আর এই দেখো শোকেসের ভেতরটা একটু দেখিয়ে দিলাম, অন্ধকার তো বুঝতে পারছো না, কিন্তু সুন্দর করে গুছিয়েছি। তো এই তো আমার এই গোছানো হলো। তো আরও একবার ভালো করে দেখিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই ঘর পরিষ্কার করার এই ভিডিওটা, অবশ্যই পাশে থেকো বন্ধুরা, আমারকে সাবস্ক্রাইব করে দিও।